কিছু কিছু জায়গায় রাজনীতি শুধু টিভির বিতর্ক, কিন্তু বাংলায় রাজনীতি মানে স্মৃতি, রাজনীতি মানে আবেগ, রাজনীতি মানে বাড়ির ডাইনিং টেবিলে রাতের তর্ক, বাবার গলায় পুরনো স্লোগান, দাদুর মুখে আন্দোলনের গল্প, আর চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে ভেসে আসা অসংখ্য মতামত। এখানে মানুষ শুধু ভোট দেয় না, এখানে মানুষ বিশ্বাস করে, ভীষণভাবে বিশ্বাস করে। একটা বাচ্চা রাজনীতি বোঝার আগেই শিখে যায় কোন পতাকা বাড়ির দেওয়ালে টাঙানো হয়, কোন নেতা নিয়ে বাড়িতে গর্ব হয়, কোন নাম শুনলে কারো চোখে জল আসে আর কারো গলায় রাগ জমে। কারণ বাংলা কখনো শুধুই একটা রাজ্য ছিল না, এটা ছিল স্বপ্ন দেখার জায়গা, বিদ্রোহের জায়গা, একটা শহর যেখানে কবিতাও আন্দোলনের ভাষা হয়ে উঠতে পারত, যেখানে একটা গান মানুষকে রাস্তায় নামিয়ে আনত, যেখানে মানুষ শুধু সমাজ নিয়ে আলোচনা করত না, সমাজ বদলানোর স্বপ্ন দেখত। আর সেই স্বপ্নের মাঝখানেই কোথাও রাজনীতি ঢুকে পড়েছিল বাঙালির আবেগে। তারপর এলো দেশভাগ, ট্রেনে ট্রেনে মানুষ এসেছে, কাঁধে শুধু একটা ব্যাগ, চোখে ভাঙা বাড়ির স্মৃতি। অনেকেই সব হারিয়েছিল, বাড়ি, জমি, পরিচয়, টাকা। আর তখন রাজনীতি আর শুধু মতাদর্শ ছিল না, এটা হয়ে উঠেছিল আশ্রয়, একটা ভরসা যে হয়তো আগামীকালটা একটু ভালো হবে। তারপর এলো নতুন এক সময়, মিছিলের পর মিছিল, দেওয়াল জুড়ে স্লোগান, কারখানার গেটে লাল পতাকা, ধর্মঘট। কারো কাছে এটা ছিল শ্রমিকের সম্মানের লড়াই, কারো কাছে এটা ছিল হারিয়ে যাওয়া শিল্পের গল্প। কিন্তু সত্যিটা হলো, সেই সময় থেকেই রাজনীতি বাংলার প্রতিটা ঘরে ঢুকে পড়েছিল। খাওয়ার টেবিলে, স্কুলের মাঠে, কলেজের ক্যান্টিনে, পাড়ার ক্লাবে, সব জায়গায় মানুষ দলকে শুধু সমর্থন করত না, দলকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছিল। এখানে কলেজ নির্বাচন কখনো শুধুই ভোট ছিল না, এগুলো ছিল আবেগের যুদ্ধ। অনেক তরুণ চাকরির আগে শিখেছে স্লোগান, অনেক বন্ধুত্ব তৈরি হয়েছে একই মতাদর্শে, আবার ভেঙেও গেছে মতের অমিলে। দাদু যে পতাকা হাতে ধরেছিলেন, বাবাও সেটাই ধরে রেখেছেন, তারপর ছেলেও বয়ে নিয়ে বেড়াচ্ছেন, ঠিক ফুটবল ক্লাবের উত্তরাধিকারের মতো। হয়তো সেই কারণেই বাংলা আলাদা লাগে, কারণ এখানে আবেগগুলো কখনো ব্যক্তিগত নয়, সমষ্টিগত। যে শহর ফুটবল হেরে রাতভর কাঁদতে পারে, সেই শহর ভোটের ফল বেরোনোর পরে রাতে ঘুমোতেও পারে না। এখানে মিছিল শুধু রাস্তা দিয়ে হাঁটে না, মানুষের ভিতর দিয়েও হাঁটে। স্লোগান শুধু মাইকে বাজে না, মানুষের মনের মধ্যেও বাজতে থাকে, বহু বছর বাজতে থাকে। তারপর হাওয়ার রাস্তায় আগুন জ্বলল, সিঙ্গুর, নন্দীগ্রাম। এগুলো শুধু খবর ছিল না, এগুলো মানুষের মনে ক্ষত হয়ে রয়ে গেছে। মানুষ আবার রাস্তায় নেমেছিল, আবার প্রতিবাদ করেছিল, আবার বিশ্বাস করেছিল তাদের গলার আওয়াজ কিছু বদলে দিতে পারে। কারণ বাংলা কখনো খুব বেশি দিন চুপ করে থাকতে শেখেনি। আজ সময় বদলেছে, স্লোগান এখন হ্যাশট্যাগ হয়, দেওয়ালের লেখা এখন রিলস হয়, চায়ের দোকানের তর্ক এখন সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে পৌঁছে গেছে। তবুও একটা জিনিস বদলায়নি, আবেগ, ইমোশন। কারণ এখানকার মানুষ এখনো বিশ্বাস করে তাদের মতামত গুরুত্বপূর্ণ। কতটা ঠিক সেটা বোধহয় প্রশ্নের ব্যাপার, কিন্তু বিশ্বাস করে। হয়তো সেই কারণেই এখানে রাজনীতি কখনো পুরোপুরি ঠান্ডা হয় না। কিন্তু এই আবেগের একটা অন্ধকার দিকও আছে। পরিবার ভেঙে যায়, বন্ধুত্ব শেষ হয়ে যায়, রাগ জমে থাকে বছরের পর বছর। কখনো কখনো মানুষ দলকে এতটাই ভালোবেসে ফেলে যে অন্য মানুষকেই ভুলে যায়। তবুও বাংলা এখনো তর্ক করে, এখনো স্বপ্ন দেখে, এখনো আশা রাখে। হয়তো সেই কারণেই বাংলা আলাদা, কারণ এখানে রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা স্মৃতি, এটা অভিমান, এটা ভালোবাসা, এটা উত্তরাধিকার। একজন বাবা তার রাজনৈতিক বিশ্বাস ছেলেকে দিয়ে যান,
ঠিক যেমন দিয়ে যান নিজের প্রিয় ফুটবল ক্লাবের ভালোবাসা। এখানে একটা চায়ের দোকান যে কোনো সময় সংসদ হয়ে ওঠে, একটা মিছিল ইতিহাস হয়ে যায়, আর একটা স্লোগান মানুষের জীবনের অংশ হয়ে থাকে বহু বছর ধরে। হয়তো সেটা ভীষণ সুন্দর, হয়তোবা সেটা ভীষণ বিপজ্জনক, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, বাংলার মানুষ কি সত্যিই রাজনীতিকে ভালোবাসে, নাকি রাজনীতির মধ্যেই নিজের পরিচয় খুঁজে পায়? আপনার কি মনে হয়, বাংলার রাজনীতি আবেগ হওয়া উচিত নাকি শুধুই দায়িত্ব? কমেন্টে জানাতেই ভুলবেন না। ঠিক এরকমই কোনো একটা বিষয় নিয়ে দেখা হবে আগামী রবিবার। টিল দ্য টাইম, your host Supratim, signing off.